এখান থেকেও সব প্রয়াগরাজ যাচ্ছে। দাঁড়িয়ে নাই গেলাম, যাইনি তাই বলে ভিড় দেখুন, ঠাসাঠাসি ভিড় হয়ে গেছে। ফাঁকা, আবার ফাঁকার ষষ্ঠী পুজো হয়ে গেছে। এটা জেনারেল কম্পার্টমেন্ট, বাচ্চা বলে চলে হাসি পেয়েছি। এটা বক্সিবান নিউ পুল, এইখান থেকে হেঁটে খানিকটা যেতে হবে 1 কিলোমিটার মতো। ব্রিজটা পার করে ওখান থেকে নিচে থেকে অটো আছে, অটো ধরে চৌকি স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরবো। কারণ প্রয়াগরাজ থেকে প্রচুর ভিড় হতে পারে। আমাকে যে সাজেশন দিল, চৌকি থেকে অনেকগুলো ট্রেনের কানেকশান আছে, দিল্লি থেকে যে ট্রেনগুলো আসে প্রয়াগ থেকে আসে না, কাজে ওই ট্রেনগুলোতে হয়তো জায়গা পেলেও পেতে পারি। ঠিক আছে, তো ওখানে যাই, দেখি কি কানেক্টিং পাই। দেখুন বন্ধুরা, এইখানে একমাত্র বাইকের লোকগুলো প্রচুর টাকা কামাচ্ছে। এই দেখুন সব বাইকে, মানে আমি যে একটা স্টেশনে যাব এত টাকা চাইছে, মানুষের তো উপায় নেই, যেতেই হবে, প্রচুর টাকা। অলরেডি অ্যাপ্রক্স আমি কিন্তু 6 কিলোমিটারের বেশি হেঁটে ফেলেছি। মানে পুলিশ আমি একদিন লাইভে আসবো, সব বলবো। পুলিশ কিছুতেই বলবে না কোথায় নো এন্ট্রি, কোথায় গিয়ে আপনাকে খালি ঘুরিয়ে দেবে, খালি বলছে না, বলছে এই তো 1 কিলোমিটার, এই তো 1 কিলোমিটার, বুঝতে পারছেন তো। কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে যমুনা নদীর ধারে সে মেলাটার কাছেই চলে আসলাম। এইরকম সে মেলা চলছে, আমি ওই দিক থেকে আসতে পারতাম, ওই দিক থেকে কিন্তু নো এন্ট্রি করেছে বোর্ডগুলো। সেই সকালবেলায় বেরিয়েছি, বুঝতে পেরেছেন তো। যদিও আমি ওটা অন্য মন্দির দেখতে গেছিলাম। হ্যাঁ, আমি বলবো এই অভিজ্ঞতাটা, আমি বলবো কেন এই দিক থেকে আসতে বললাম। ছুটকি একটা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো, তো এখান থেকে টেম্পো দেবো, জানি না পাবো কিনা, দেখি পাওয়া যায় কিনা। অনেকটা হাঁটা পড়েছে, যাই দেখি না, কষ্ট করছি এখন, যেই আরাম পাই। কেন কী জন্যে পরে বলবো। এই যে বাইকগুলো এত টাকা চাইছে, মাত্র 6 কিলোমিটার যাবে, চাইছে 500 টাকা, বুঝতে পেরেছেন তো। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আমি এই বাইকে করে এইখানে আসলাম 200 টাকা দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে স্টেশন আর 200 মিটার আছে, তারপরে এবারে কী হবে জানি না আর কি। তো এই দাদা আমাকে ছেড়ে দিল বাইকে করে। দাদা, যেই রেল স্টেশনটা যাব, চৌকি রেল স্টেশন, এই যে স্টেশনটা এই দিকে, এই যে আরে চিহ্ন দেখুন, এইখান থেকে এই যে এইদিকে যাবো, এই যে এই ডানে এইদিকে হচ্ছে রেল স্টেশন। দেখুন এখানেও নো এন্ট্রি লাগিয়ে দিচ্ছে, দেখেছেন। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে লাইভ করব, যদি ওই ভিডিওটা পরে দেখতে পাবেন। আজকেও অনেকটা হাঁটতে হয়েছে, এর আগে বললাম কিনা আপনাদের জানি না। হোক, মোটামুটি অ্যাপ্রক্স আমার আইডিয়া, হ্যাঁ বলেছি 6 কিলোমিটার মতো। টিকিট ছাড়া স্টেশন চত্বরেই ঢুকতে দিচ্ছে না। ওই যে এই যে গেটটা আছে, গেটের এখান থেকে আটকে দিচ্ছে, বলছে রিজার্ভেশন আছে, নাহলে ঢুকতে দিচ্ছে, নাহলে ঢুকতে দিচ্ছে, নাহলে না রিজার্ভেশন নেই, জেনারেল কাটবো বলে। তাহলে ওখানে যান, ওখানে এনকোয়ারি করুন, ওখানে টিকিট কেটে তারপরে আসুন। তো ওইটাও দূরে, এই দেখুন 50 মিটার দূরে, ওখানে যাব, এনকোয়ারি করব, তারপরে রিজার্ভেশন তো এখন পাওয়া যাবে না। তো একটা জেনারেল টিকিট কেটে নিলাম, এনকোয়ারিতে গেলাম। গাড়ির নাম্বার বলে আপনাদের বলে দিচ্ছি, একটু পরে বের করি। তো বললো পরপর 2টো ট্রেন আছে, 10 মিনিট পরেই, ঠিক আছে। একটা না পেলে আর একটা। এখন দেখি কি হাওড়া চম্বলপুর না কি যেন একটা আছে, বললো হাওড়া ঢুকতে সকাল 9টা থেকে 10টা, এখন বাজে 6টা, 7টা কততে ট্রেন আছে, ঠিক আছে, 7টা 5 না কততে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এই যে এখন 2 নম্বরে যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো বিস্কিট ফিস্কুট কী পাওয়া যায়, ঠিক আছে। বিস্কুট তুলে নেবো, আর জল আছে, আশা করি জলটাও পেয়ে যাবো। ব্যাস, একটা রাতের ব্যাপার তো হয়ে যাবে। আর দুপুরবেলা তো ভগবানের প্রসাদ আছেই পেটে। স্টেশনে ভিড় দেখেছেন। আমি এই ট্রেনটা যাবো না, এটা অন্য লাইনের ট্রেন এখনও আধ ঘন্টা দেরি আছে। আমি তত সময় ওয়াশরুম থেকে ঘুরে আসি, নাহলে উঠলে তো আর জায়গা পাবো না, ঠিক আছে। তো ভিড় দেখুন স্টেশনগুলোতে, এখান থেকেও সব প্রয়াগরাজ যাচ্ছে। টেনশনে রয়েছে, কী হবে বুঝতে পারছি না, ভীষণ টেনশন। একজন ভদ্রলোক পরিচয় হলো, দোকানে পেমেন্ট করতে গিয়ে কোথায় চলে গেল, উনিও বললো যে এমনি রিজেকশনে যাবে। ভিতরে টেনশন হচ্ছিলো, একটু টেনশনটা কমলো এই দাদাদের দেখে। এনারা বললো আসানসোল নামবে, এই গাড়ি ধরবে, জেনারেল ধরবে। ম্যাডাম রিজেকশন বলে না জেনারেল, আসার সময় ফাঁকা পেলে এটাই ফাঁকা পাবে বলে, দেখা যাক। তো এনাদের সাথে আমি উঠে পড়বো, উঠে পড়লে একটু তো আসানসোল অব্দি তো অন্তত টয়লেটটা তো যেতে পারবো। সে দাঁড়িয়ে নাই গেলাম, যাইনি তাই বলে ও ইয়ে করে। আমার কাছে বসার সব কিছু আছে, তো একসাথে গেলে সুবিধা হয়। আমি একটু ভরসা পেলাম এই দাদাদের জন্য, ঠিক আছে। দেখি দেখা যাক, এবার ট্রেনে উঠি কিরম ভিড় ভাড়টা, ঠিক আছে। তো চলুন ট্রেনে উঠে যদি পারি তো ভিডিওটা করবো, সঙ্গে থাকবো। আমার আজকে ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের বলবো, শেয়ার করবো। আমি কোনো দিন যাইনি জেনারেল, না যাইনি, এই ফার্স্ট টাইম, ঠিক আছে। তো আমার এক্সপেকটেশান
আমার যে বন্ধুটা আছে না, সে আমার হাতটা এখনো মনে হয় ধরে রেখেছে, দেখা যায়। এই যে জেনারেলে উঠবো বলে এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এরকম ভিড় দেখুন, মানে অনেক দূর থেকে আসছে কিন্তু ট্রেনটা, এরকম ভিড় দেখুন। আর ভিডিওটা এখন করতে পারবো না, মোবাইলটা রাখি, ব্যাগে ঢোকাই, ট্রেনে উঠে যাওয়া হবে, ঠিক আছে? আগে উঠি, তারপরে শেষ পর্যন্ত উঠলাম। ভাবতে পারিনি, আমি বললাম গাদাগাদি উঠতে পারবো না, ওরকম বড় ব্যাগ নিয়ে, এক হাত দুটো ব্যাগ নিয়ে, ঠিক আছে? উঠে গেছি, মোটামুটি ফাঁকা আছে। কি বলুন দাদা? সবাই হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখুন সব ফাঁকা আছে, মোটামুটি মহিলারা উঠে গেছে, উনি দূর থেকে এসেছি যদিও, ফাঁকা গেছে, আমি এই জায়গাটা বসে গেছি। আর সবাই বসবে তো, আমি ব্যাগটা পেরে নিয়েছি নিচে। এই দেখুন জেনারেলের অবস্থা, বেশ কিছু সিট এখনও বসতে পারবে, অনেকে পারবে বসতে, দেখুন পারবে। এইবারে আপনাদের টেকনিকটা বলছি, কেন এখান থেকে সিটটা পেলাম। আমাকে এই বুদ্ধিটা একজন দিয়েছিল, যদি আপনি প্রয়াগরাজ জংশন থেকে ওঠেন, মারাত্মক লেভেলে ভিড় হবে, উঠতে পারবেন না। এবারে ওখান থেকে সবাই ওঠার চেষ্টা করবে। এটা প্রয়াগরাজ চৌকি না, এটা চৌকি থেকে উঠলাম। আমাকে কিন্তু অনেকটা ঘুরে আসতে হয়েছে, মানে ধরুন এই আঙুলটা আছে তো, মানে আমি এই জায়গাটা আসবো, মানে আঙুলের ওপর দিয়ে এসে এখানে আসতে হবে। এরকমই আসতে হচ্ছে, কারণ সব দিকে নো এন্ট্রি করে দিয়েছে। আমাকে ওই ব্যাগ ঘাড়ে করে নিয়ে আপনাদের বললাম 6 কিলোমিটার হেঁটে এসেছি, তারপরে বাইক ধরেছি, একটা বাইকে 200 টাকা নিয়েছে, তারপরে আসলাম। কনফিউজ হয়ে গেছি কোথায় কী পাবো। তবে 3টে দাদার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু ওনারা উঠলো, যে যেখানে পেরেছে বসে গেছে, ওনার মধ্যে ওই সাইড রয়েছে। এবার আমি জায়গাও রাখতে পারছি না, সবাই তো বসে যাবে, কিছু করার নেই, মানে এখানে একটু সেলফিশ হতে হবে, কিছু করার নেই, বুঝতে পেরেছি তো? তো এই হচ্ছে অবস্থা। জেনারেলে দেখালাম, এখানে এখনও সিটটা ফাঁকা আছে। তো আপনারা যারা আসবেন, মানে অন্য লাইন থেকে ট্রেন ধরবেন, তাহলে হয়তো জায়গাটা পেয়ে যেতে পারেন। এই ট্রেনটা কিন্তু অনেক দূর থেকে আসছে, হাওড়া চম্বলপুর, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও মথুরা থেকে আসছে, চম্বলপুর ট্রেন। হ্যাঁ, তো এই হচ্ছে ট্রেন জার্নি। চলুন, কালকে আবার দেখা হবে। কালকে যদি এখানে কিছু পাই দেখাবো, নাহলে কালকে, ঠিক আছে? তারা খাওয়া দাওয়া করে নিচে দুপুরে খেয়েছি। এই ট্রেন ছেড়ে দিয়েছে, অনেক লোক দাঁড়িয়ে হচ্ছে। তবে দেখুন আজকে ভিড় হওয়ার কথা, কিন্তু এখান থেকে হয়নি। আর প্রচুর ভলেন্টিয়ার দিয়েছে, পুলিশ দিয়েছে, গার্ড করছে, কোনো অসুবিধাই নেই। এবারে বুঝতে পারছি জেনারেল, এটা যে জেনারেল কম্পার্টমেন্ট, এবারে বুঝতে পারছি। দেখুন দেখুন, এবারে বুঝতে পারছি কী অবস্থা। মোগলসরাই থেকে ঘটনাটা ঘটে গেল, আর সামনে একদম ঠাসাঠাসি ভিড় হয়ে গেছে। এই মোগলসরাই স্টেশন ছাড়লো, এরপরে তো আর একটা আছে গয়া, কোনো ভিড় হবে প্রচণ্ড। ট্রেনে ফাঁকা, আবার ফাঁকার ষষ্ঠী পুজো হয়ে গেছে। দেখুন পুরো পুরো একদম ষষ্ঠী পুজো হয়ে গেছে ফাঁকার। বাবা, এই জেনারেলে এই একটা অসুবিধা হয়, যা কি আমি তো বসার জায়গা পেয়েছি কোনোরকমভাবে। এই অভিজ্ঞতাটাও আমার হওয়ার দরকার ছিল। এই জেনারেলে না আসলে বুঝতে পারতাম না কত মানুষ বলুন তো এই প্রয়াগরাজে যাওয়ার জন্য এরমভাবে যাতায়াত করে, এইভাবে কষ্টটা করছে, ঠিক আছে? এইটা না আসলে আমি বুঝতে পারতাম না। কত ডাব্বা করে দিয়েছে, বাইকটা ডাব্বা করেছে, খাওয়ার ডাব্বা করেনি। ভয় পেয়ে যাবে বলে কই যাবো, আসতে দাও ওদেরকে, বলো আসো, ভালো আছে। আমি তো বলছি, ভিডিওতে বলেছিলাম কিছু জায়গা লোক বলছে ভয় কিসে, কোনো প্রবলেম লাইভে বলেছি, বাগানে বসে গেছে, আসো সবাই দেখে যাও, এই হচ্ছে ব্যাপার। মরে গেছে জেনারেলে যাতায়াত ব্যাপার। কে মরেছে, আমার থেকে লাভ আছে, আমার পা ছড়িয়ে ছড়িয়ে পাচ্ছে না কেউ। একটা সিট চলে আসলো ধানবাদ, অনেক লেট ট্রেন, প্রচুর লেট, পুরো একদম লোকাল ট্রেনের মতো। আমারে অধৈর্য হয়ে যাচ্ছে, পুরো লোকাল ট্রেন। কালকে সন্ধ্যাবেলায় সেই যে ট্রেনে উঠেছি, ওই একই জায়গায় একদম শেকড় গড়ে বসে গেছিলাম, কারণ আমি জানি উঠলেই বিপদে পড়ব। মানে এখানে যে পরিস্থিতি হয়েছিল দেখিয়েছিলাম বোধহয়, অনেকটাই তো খালি হয়ে গেছে, ট্রেনে অনেকে নেমে গেছে। আসানসোল এসে পৌঁছালাম, এই দেখুন, তাও ট্রেনের অবস্থা দেখুন,
এটা জেনারেল কম্পার্টমেন্ট, মানে এখানে যারা বসে রয়েছে অ্যাকচুয়াল কিন্তু দেখুন সবাই কীভাবে রয়েছে। অ্যাকচুয়াল কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রিজার্ভেশনে যাওয়ার মানুষ, কেউ কিন্তু জেনারেলে যাওয়ার মানুষ না, যে মানে স্ট্যান্ডার্ডটা দেখে যেটা মনে হলো। কিন্তু এই প্রয়াগের মহাকুম্ভ মেলার জন্য ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। আমি তো ট্রেনের টিকিটটা তৎকালে মেরেছিলাম, মানে 11টা 1 সেকেন্ডে সব উধাও। কী করবো, আমি কোনো দিনও যাইনি, তো যেতে হবে কষ্ট করে, বাড়ি তো ফিরতেই হবে, আর ওখানে তো যেতে হবে। তো মানুষ এইভাবে কষ্ট করে তাও গেছে, যাও সেটা অনেকে সাকসেসফুল হয়ে এসছে, আমি তো সাকসেসফুল হয়ে এসেছি। হ্যাঁ, খুবই কষ্ট করছে, মানে এটাই হচ্ছে কীরকম কষ্ট। আমি সন্ধ্যাবেলা থেকে কাল এই জল খাওয়া ছেড়ে দিয়েছি, আমি আর এখন জল খাইনি, একটুখানি খেয়েছি, যা গলা শুকিয়ে গেছে, গলা ভেঙেও গেছে। তো এই হচ্ছে জেনারেলের ট্রেন জার্নিংয়ের অবস্থা। দেখুন কীভাবে, আমি ওই দিকটা যেতে পারছি না, যেতে পারলে ভালো হতো, বুঝতে পারছেন তো। মানুষকে ডিঙে ডিঙে যাওয়াটা এটা বড় বাজে ব্যাপার হবে, তাই আমি এখানে একটুখানি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেক খালি হয়ে গেছে, রাত্রিবেলা খুব বাজে পজিশান ছিল। যদি আপনাদের প্রয়াগে আসার ইচ্ছা হয়, প্রয়াগে কুম্ভমেলায় এইভাবে উঠে পড়বেন, 4-5 ঘন্টা লাইন দেবেন, ট্রেন বুঝে আসবেন কোন স্টেশন থেকে উঠলে একটু ফাঁকা পাবো। আমরা যখন উঠেছি তখন কিন্তু ফাঁকা পেয়েছি, ঠিক আছে, তারপর আস্তে আস্তে ভিড় লেগে যায়, উঠে জায়গা তো পেয়ে গেছি। সো আর পাবেন না এই প্রয়াগের মহাকুম্ভ মেলা, এখনও সময় আছে, হয়তো কিছু সাধু সন্ন্যাসী বেরিয়ে যাবে, কিন্তু যাদের মনে ইচ্ছা হচ্ছে, যাদের টিকিট করা রয়েছে, ক্যান্সেল করবেন না। কিন্তু হ্যাঁ, 22 রানের দিন অবশ্যই ঢুকবেন না, তার আগের দিন অবশ্যই ঢোকার চেষ্টা করবেন না, নো এন্ট্রি হয়ে যাবে, তার 2 দিন আগে ঢুকুন। এবার যাদের টিকিট কাটা রয়েছে কিছু করার নেই, আমি বারবার বহুবার আমি বলেছি, আবারও বলছি, আসুন, সাবধানে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন না, বয়স্ক কাউকে নিয়ে আসবেন না, যে হাঁটতে পারে না তাকে নিয়ে আসবে না। প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, কত হাঁটতে হবে কোনো আনলিমিটেড, ঠিক আছে। চলে আসুন। তো আমি এখানে এই পর্যন্ত রাখছি, ট্রেন থেকে আমার নাবি বাড়ি যাবো, তবে ভিডিওটাকে শেষ করবো, রাখছি এখন, পড়ে যাচ্ছি। এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো এখানে একজন বসেছিল, একটা বাচ্চা মেয়ে, বসতে দিলাম, মানে আমার কাছে বাচ্চা, বড় হয়ে গেছে অনেক, আমার কাছে বাচ্চা বছর হয়েছে এই বাচ্চা। সারা রাত্রি ওকে হাসি পাইনি, এখন বাচ্চা বলেছি বলে হাসি পেয়েছি, সবাই হাসছে। যাক, ঠিক আছে। ট্রেনে একটা দিনের ঘুমানোর স্টাইল দেখেছে, সবাই ক্লান্ত। ওই যে ভদ্রমহিলা, ওর তো ঘুমে কাতর, কখনো নিচে বসে ঘুমোচ্ছে, কখনো ওপরে বসে ঘুমোচ্ছে, কখনো আমার কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে, ওই ভদ্রলোকের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। আর যে বাচ্চা মেয়েটা দেখে কী কষ্ট এটা করেছে। নেমে পড়লাম বর্ধমান স্টেশনে, অ্যাকচুয়াল হাওড়া ট্রেনটা যাবে কিন্তু কড হয়ে যাবে, যেতে অসুবিধা হবে বলে, অনেকটা টাইম লাগবে, তাই জন্য বর্ধমানে নেমে পড়লাম। বর্ধমান থেকে ব্যান্ডেল লোকাল ধরলাম, ধরে ওখান থেকে নয়াটি আসলাম, এসে এই বাড়ির কাছাকাছি তো চলে এসেছি, আর একটুখানি যাবো, বাড়িতে চলে যাব। তো এই হচ্ছে পুরো ভিডিওটা, মানে প্রয়াগ মহাকুম্ভের ভিডিও। দেখুন সরস্বতী পূজা গেছে, তো এবারে মনটা খারাপ লাগছে, ছেলে মেয়েগুলোকে এবারে সরস্বতী পুজোর মানে ঠাকুর দেখাতে পারলাম না। দেখুন আজ হচ্ছে মানে আমাদের কালকে পুজো দিয়েছিল, আজ 2nd দিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমার এইটা 10,000 করে দেওয়া চাই, ঠিক আছে। আর কি বলবো, প্রচুর শেয়ার করে দেবেন। দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, টাটা। ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে আর সময় পাবো না ভিডিওটা কাটার, তাই এখানে ভিডিওটা শেষ করলাম।